বৃষ্টি ভেজা সেই ছোট্ট চায়ের দোকানে দুজন মানুষ প্রতিদিন একটু একটু করে একে অপরকে খুঁজে পেয়েছিল। কিন্তু একদিন মেয়েটি চুপচাপ হারিয়ে গেল, ফেলে রেখে গেল শুধু এক টুকরো স্মৃতি আর অসম্পূর্ণ একটি গল্প। আজ রফিক খুঁজে বেড়ায় সেই গল্পের শেষ লাইন, যেখানে বিদায় নয়, শুরু লুকিয়ে থাকে। এক মুঠো স্বপ্ন গল্পের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পর্ব ৫, লেখক মাসুদ রানা দিলশাদ। চলুন হারিয়ে যাই নতুন আরও এক মুঠো স্বপ্নের ভিতরে। বৃষ্টি আজ যেন শহরটাকে ধুয়ে দিয়েছে, রাস্তাগুলো ভিজে চকচক করছে, যেন নতুন কোনো গল্পের অপেক্ষায়। দোকানের ভিতর হালকা কুয়াশা জমেছে চায়ের ধোঁয়ায়। রফিক টেবিলের ওপারে বসে আছে, আর মেয়েটি জানালার পাশে বৃষ্টির ফোঁটাগুলো গুনছে আঙুলে আঙুলে। মেয়েটি এসে বসে সেই একই কোণে যেখানে গতকাল তার হাসি পড়ে গিয়েছিল। চুপচাপ বসে বলে, আজ আকাশে অনেক গল্প জমে আছে। রফিক মৃদু হেসে উত্তর দেয়, তাহলে বৃষ্টিটা আজ শব্দ করবে, গল্পগুলো পড়ার মতো হবে। একটু নীরবতা নামে, শুধু টিনের চালে ফোঁটা ফোঁটা শব্দ আর চায়ের কাপে বাষ্প। আপনি জানেন, মেয়েটি বলে, প্রতিদিন আমি এখানে আসি নিজের একটা অংশ খুঁজতে, যেটা শহরের ভিড়ে হারিয়ে ফেলেছি। রফিক কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, তাহলে আমরা দুজনই হারানো মানুষ, শুধু জায়গাটা ভিন্ন। মেয়েটি তাকায় রফিকের দিকে, চোখে এক ধরনের শান্ত বিস্ময়। বলে, তাহলে হয়তো আমরা একই গল্পের দুই চরিত্র। রফিক মৃদু হাসে, তবু গল্পটা এখনো অসম্পূর্ণ। বাইরে বৃষ্টির শব্দ বেড়ে যায়, মেঘের ভেতর যেন শহরটা ডুবে যায়। তাদের চায়ের কাপ ঠান্ডা হয়ে আসে, কিন্তু ভেতরে জমে থাকা কথা গরম হয়ে ওঠে। সেদিন বিকেলে মেয়েটি চলে যাওয়ার সময় বলল, আগামীকাল হয়তো আমি থাকবো না, কিন্তু আপনি গল্পটা লিখে ফেলবেন, যাতে কেউ হারিয়ে না যায়। রফিক কেবল তাকিয়ে থাকে এক দৃষ্টিতে বৃষ্টির দিকে, তারপর দোকানের বাতি নিভিয়ে দেয়, চুপচাপ খাতাটা খোলে আর লিখে ফেলে প্রথম লাইনটা, যে চলে যায় সেই শেখায় থাকা মানে কি। বাইরে তখন আবার বৃষ্টি নামছে, আর ভেতরে জন্ম নিচ্ছে নতুন এক অধ্যায়ের নাম, স্মৃতি। তো গল্পটা যদি মনে দাগ কাটে, তবে লাইক দিয়ে জানাবেন, আপনার অনুভূতি কমেন্টে লিখে রাখুন। হয়তো সেখান থেকে জন্ম নেবে পরের পর্বের গল্প। আর আমাদের সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রতিটি ক্লিকই নতুন এক মুঠো স্বপ্নের আলো।